বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩টি দাবির মধ্যে এটি একটি। এই দাবির যৌক্তিকতা কতটুকু সেটি পুরো ভিডিও দেখার পর আপনারাই বিচার করবেন। বাংলাদেশ প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে ২টি প্রধান শিক্ষাগত পদ বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। দুটো পাঠ্যক্রমের ক্ষেত্রেই বিস্তর ফারাক রয়েছে। প্রথমত, মাধ্যমিক বা এসএসসি পাশ করেই ভর্তি হওয়া যায় ডিপ্লোমাতে। বিভিন্ন পলিটেকনিক বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করা যায়, কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে একটা নির্দিষ্ট সংখ্যক মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে। তার আগে কোনোভাবেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, কোর্সের মেয়াদ। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য 4 বছর, এইচএসসি বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 3 বছর 6 মাস এবং এইচএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য 2 বছর 6 মাস। আর বিএসসির ক্ষেত্রে সময় লাগে 4 বছর। এই 4 বছরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর দেওয়া হয় প্রবলেম সলভিং স্কিলের দিকে, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শেখেন কারিগরি কৌশল। আরও একটা বিষয় আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েন ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঠ্যক্রমে, আর ডিপ্লোমার ক্ষেত্রে বইগুলোকে কিছুটা সহজ পাঠ করে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এখন আসি, ডিপ্লোমাধারীরা কি ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন? বহির্বিশ্বে ডিপ্লোমাধারীদের আলাদা একটা ট্র্যাকই রয়েছে, তাদের বলা হয় টেকনোলজিস্ট। আর বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতেও একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। এখন আপনাদের মতামত দেবার পালা। সমস্যা কি আসলে বিএসসি কিংবা ডিপ্লোমা ডিগ্রি নিয়ে, নাকি চাকরির বাজারে অসঙ্গতি এখানে মূল কথা?